সামাত, আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে হামের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এখানে হামে, যেমনটা শিশুর আক্রান্ত হয়েছে তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তার কারণে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক যারা আছে তারা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড ঘোষণা করে কিন্তু সেখানে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের যে চেষ্টার কোনো ত্রুটি নেই। তারা চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে যেমনটা সেখানে অনেক রোগী ভর্তি রয়েছে যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার দেখা যাচ্ছে নতুন করে অনেকজন কিন্তু ভর্তি হচ্ছে, যারা ভর্তি হচ্ছে তাদেরকে চিকিৎসা দিচ্ছে। তবে মৃত্যুর হারের কথা যদি আমরা আপনাকে জানাই, যে একটু মানুষের যে সচেতনতার বাড়ার জন্য কিন্তু আসলে দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন, পৌরসভা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ডেঙ্গু নিয়ে কিন্তু প্রচার প্রচারণা চালানো হয়েছে। তার কারণে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কিছুটা নেই, তো এখন মৃত্যুর সংখ্যা কিন্তু কম। তবে কিন্তু দেখা যাচ্ছে রোগীর সংখ্যা কিছুটা বাড়তে শুরু করেছে। এখন যে বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু সবচেয়ে বেশি বাড়ে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। তার কারণে এখন মানুষের একটু সচেতনতা বাড়ানো দরকার। যেখানে হাত বাগান রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। একই সাথে যেখানে পানি জমে থাকে সেখানে সে জায়গাগুলো পরিষ্কার করা দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো হামের পাশাপাশি ডেঙ্গুর যে প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে, এইটা যদি ভয়াবহ রূপ নেয় তাহলে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে কিন্তু রোগীর চাপ আরো বেড়ে যাবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারের রাসমলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন ডেঙ্গু সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে রয়েছি সাভারের সরকারি হাসপাতালে, এবং সরকারি হাসপাতালে আমরা যদি দেখাই যে সাভারের আশেপাশে যেসব হাসপাতাল রয়েছে সবগুলোতেই আসলে রোগীর সংখ্যা, ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কিন্তু আসলে বাড়ছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে হাসপাতালে কিন্তু যে জ্বরের রোগী কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি, এবং দিন দিন কিন্তু যে জ্বরের রোগীগুলো কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছে এবং চিকিৎসা নিতে আসতে দেখা যাচ্ছে। এবং যেহেতু বলা হচ্ছে যে এখন বর্ষাকাল এবং ধীরে ধীরে কিন্তু যে ডেঙ্গুর রোগী কিন্তু সংখ্যা বাড়ছে এবং মশার উপদ্রব কিন্তু বেড়েছে, যার ফলে কিন্তু আশঙ্কাজনক আকারে কিন্তু ডেঙ্গু রোগী প্রতিদিনই কিন্তু আমরা দেখছি হাসপাতালগুলোতে ভিড় করছে। এবং আমরা দেখেছি ওয়ার্ডে কিন্তু যে ডেঙ্গু রোগী রয়েছে, একই সঙ্গে কিন্তু শিশুর সংখ্যাও আমরা দেখেছি বেশি। এবং সর্দি জ্বর কাশি নিয়ে কিন্তু যে রোগীগুলো তারা হাসপাতালে আসছে, এবং এখানকার যে রোগীগুলোও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে রোগী হাসপাতালগুলোতে কিন্তু যে ভিড় করছে, এবং সেখানে ডাক্তার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন একটু সাবধানে থাকতে হবে, যে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেই সব কথাই আসলে পরামর্শ দিচ্ছিলেন। এবং এখানকার চিকিৎসা নিতে আসা যেসব রোগীরা রয়েছে তারা আসলে বলছে যে কয়েকদিন ধরে জ্বর নিয়ে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং হাসপাতালে এসে কিন্তু নিশ্চিত হয়েছেন পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু চিকিৎসক তাকে বলেছেন যে তার ডেঙ্গু হয়েছে। এবং এর আগে গত বছরের তুলনায় কিন্তু এবছরে কিন্তু এবার মারাত্মক আকারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে বলে এরকম আশঙ্কা করছেন। এবং ডেঙ্গু আক্রান্ত যে রোগী, সেই রোগীগুলো কিন্তু একের পর এক হাসপাতালে এবং ভর্তি হচ্ছে এবং চিকিৎসাও নিতে আসছে তারা কিন্তু। এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে এইখানকার যে হাসপাতালগুলোতে কিন্তু এখন ডেঙ্গু রোগী কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই ছিল আমার কাছে সাভারের ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আমাদের কাছে। সামার, নাজমুল এবং জয়, আপনাদেরকে ধন্যবাদ। বরিশালে কিছুটা কমেছে হামের সংক্রমণ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। এই হাসপাতালে হামে আক্রান্ত কতজন রোগী ভর্তি আছে সেটি আমাদের জানাবেন। সামাদ, আপনি ঠিকই বলেছেন যে যেভাবে হামের প্রাদুর্ভাব ছিল সেখান থেকে কিছুটা কমেছে, কিন্তু একদম কমে গেছে সেটা বলা যাবে না। আজকেও কিন্তু বরিশাল যে হাসপাতালে আছে, আমি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু গত 24 ঘন্টা 117 জন শিশু কিন্তু ভর্তি আছে এবং 40 জন শিশু নতুন ভর্তি হয়েছে। এবং একই সঙ্গে যে হামের মৃত্যুর যে সংখ্যা, সেই সংখ্যাটাও কিন্তু এখনও রয়েছে। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, বরিশাল বিভাগে
49 শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। তার মধ্যে বরিশালই হয়েছে 37 জন, অর্থাৎ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 37 জন, এবং 7 জন হচ্ছে ভোলায়, 1 জন বরগুনাতে, 2 জন ঝালকাঠি, 2 জন পিরোজপুর। এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই পর্যন্ত বরিশালে অর্থাৎ বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 10,738 শিশু, এবং ছাড়পত্র নিয়ে বের হয়েছে এখন পর্যন্ত 10,227 শিশু। কিন্তু হামের যে সংখ্যা, সেই সংখ্যার এখনও কিন্তু রয়ে গেছে, যেহেতু আপনি জানেন যে বরিশাল আজকের যে ওয়ার্ডটিতে আমরা আছি সেখানে কিন্তু 59 শিশু কিন্তু এখনও এই ওয়ার্ডটিতে চিকিৎসা, এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আগেও বলেছি 24 ঘন্টা 117 শিশু কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে যদি বলি যে এখনও হামের যে উপদ্রব বা হামের সংখ্যা কিন্তু কাটেনি, তবে চিকিৎসকরা বলছেন যে সতর্ক থাকতে, এবং একই সঙ্গে যেহেতু সারা দেশেই হামের টিকার কার্যক্রম কিন্তু চলছে, সে কারণে বলা চলে যে হামের যেহেতু টিকা কার্যক্রম চলে, সুতরাং হাম আরও নিয়ন্ত্রণে আসবে। তবে চিকিৎসকরা আরও বলেছেন যে হামের টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটি সতর্ক থাকতে হবে, অর্থাৎ 4 মাস সময় লাগবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে। সে কারণেই হামের টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে হাম নির্মূল হবে না, সেজন্য সতর্ক থাকতে বলেছেন। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সামাদ। মিরন, ধন্যবাদ আপনাকে।